নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজপুর চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। বলতে গেলে আজকে চাইনিজ রেসিপিও বলতে পারেন, নতুবা ইন্ডিয়ান রেসিপিও বলতে পারেন। এখন আমি নিয়েছি ডিম দুটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গাজর এগুলো নিয়েছি। এগুলো দিয়ে আজকে এক রেসিপি সুন্দরভাবে বানাবো। দেখতে থাকো বন্ধুরা কেমনভাবে বানাই। প্রথমে আমি গামলাতে জল নেব। জল নিলাম, আমি মুড়িগুলো ভিজিয়ে থব অল্প সময়ের জন্য। এইভাবে ভালোভাবে ভিজিয়ে নেব। আমার ভিজানো হয়ে গেছে। এখন আমি একটা থালাতে তুলে নেব। অল্প চেপে তুলে দেব যাতে জলটা না থাকে। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে অল্প সময়ের জন্য রেখে দেব। এখন আমি দুটো ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে। আমি এখন অল্প নুন দেব। নুন দিয়ে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেব যাতে নুনগুলো পুরো গলে যায়। এখন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি সেট করার জন্য অল্প সময়ের জন্য রেখে দেব। এখন আমি প্রথমে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এইভাবে সব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এখন আমি রসুন কাটব। এইভাবে ছোট ছোট করে সবগুলো রসুন কেটে নেব। রসুন কাটা হয়ে গেছে। আমি এখন আদা ছোট ছোট করে কেটে নেব। আদা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা পেঁয়াজকে 4 ভাগ করে আমি এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। এইভাবে পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে রেখে দেব। এখন আমি গাজর নিয়েছি। গাজরের উপর বাকলগুলো ছাড়াবো। এইভাবে দুটো গাজর ছাড়ানো হয়ে গেছে। এখন আমি গাজরটাকে 3 টুকরো করছি। 3 টুকরো করে আমি এখন লম্বা লম্বায় কেটে নেব। এইভাবে সব গাজরগুলো কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসাবো। আগুন আগে থেকে জ্বলে রেখেছিলাম। এখন আমি কড়াই গরম হতে দেব। এরপরে আমি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে রান্না। আপনারা চাইলে বন্ধুরা সাদা তেল দিয়েও রাঁধতে পারেন। আমি কিন্তু সরষের দিলে রাঁধবো। এখন আমি ডিমগুলো সেট করে রেখেছি, সেই ডিমগুলো এখন কড়াইয়ে ভেজে নেব। এইভাবে সবগুলো ডিম ঢেলে দিয়েছি একসঙ্গে। এখন আমি ডিমগুলো ছোট ছোট করে এইভাবে
হাতা দিয়ে টুকরো করে নেব। এভাবে সব টুকরো করে নিয়েছি ডিমগুলোকে। এখন টুকরো করা ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলো। এখন আমি একটা থালাতে তুলে দেব। সবগুলো ডিম তুলে নিয়েছি। এখন আমি আবার সরষের তেল দিলাম। সরষের তেল অল্প গরম হতে দেব। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। আজ কিন্তু পেঁয়াজ অল্প হালকা করে ভেজে নেব। এখন আমি অল্প নুন দিলাম। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দেব কাঁচা লঙ্কা। এখন আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো একসাথে দিয়ে দেব। তারপরে গাজর দেব। এগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি দেব হলুদ দেব অল্প, তারপরে নুন দিব স্বাদ অনুযায়ী। হলুদ আরও নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে আমি চাপা দিয়ে থাকবো অল্প সময়ের জন্য। বন্ধুরা ভাজা হয়ে গেছে। আমি এখন মুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মুড়িগুলো দিয়ে দেব। কি সুন্দর হয়েছে দেখতে রে, কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে, সরসরে একেবারে। এখন আমি মুড়িগুলো দিয়ে দিয়েছি। মুড়িগুলো দেওয়ার পর বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখো। এখন আমি ছোট ছোট করে ডিম ভাজাগুলো দিয়ে দেব। এগুলো সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি বাড়িতে তৈরি করা টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ মতো। এখন টমেটো সস দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আধা চামচ মতো গোলমরিচ দেব। গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে খুব সুন্দর করে সরসরে করে ভেজে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি সরসরে। আবার আমি ভালোভাবে ভেজে নেব শুকনো করে। বন্ধুরা দেখো এই নরম মুড়ি দিয়ে আমি কি সুন্দর রেসিপি বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে চেষ্টা করুন, দেখবে খুব ভালো লাগবে। এখন আমি থালার মধ্যে তুলে নিলাম সবগুলো মুড়িকে।
কোন বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আবার আরও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আমার এইভাবে নতুন নতুন আমার রেসিপিটি দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থেকো। ধন্যবাদ।